আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। লতি দিয়ে চিংড়ি মাছ তো আমরা সবাই রান্না করছি, কিন্তু আজকে আমি অন্য একটা জিনিস অ্যাড করব, যা এভাবে কেউই রান্না করেন নাই, কিন্তু অনেক স্বাদ হবে। আর ভিডিওটা পুরো দেখতে হবে। এখানে আমি লতিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন একটু ঝাঁকায়া একটু মিক্স করে নিতেছি, নিয়ে এভাবে 10 মিনিট রাইখা দিব। তাহলে লতি খাইলে যে আমাদের একটা গলা চুলকা সেটা হবে না। আর আমি সবসময় লতি ভাপ দিয়ে রান্না করি। আর চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি মাথা লেজ ফলাইয়া। এখানে আমি লতিটা ভাপ দেওয়ার জন্য পানিটা বলক উঠায় নিছি, নিয়ে একটু লবণ দিয়ে দিছি, দিয়ে এখন লতিটা দিয়ে একটু মিক্স করে নিব। নিয়ে আমি 2-3টা বলক উঠায় নিব। আর লতিটা ভাপ দিয়ে রান্না করলে দেখতে ভালো লাগে এবং লতির কালারটাও সুন্দর থাকে। তাই এই যে ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরাইয়ে নিয়ে নিব এভাবে করে। যে এখন আমি লতিটা রান্না করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। আর এখানে আমি পরিমাণ মতো রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি ছেঁচে নিয়ে নিছি। আপনারা চাইলে কুচি করে দিতে পারেন, ছেঁচে দিলে ভালো হয় বেশি। এখন চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। আর লতিতে কিন্তু রসুন দিই না, রসুনটা দিছি আমি অন্য একটা জিনিস দিব দেখে, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া। আর আমি কিন্তু মরিচের গুঁড়াটা দিছি অন্য একটা জিনিস দিয়ে রান্না করবো দেখাই। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। সব কিছু মশলা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিব এভাবে করে। আমি কিন্তু সব ধরনের মশলা দিছি অন্য একটা জিনিসের জন্যই, সেটা কি দেখতে হলে ভিডিওটা দেখতে হবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে আমি ঢাইকা বসায় দিব, দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। চলে আসতেছি 5 মিনিট পর। আর আমি এই রেসিপিটা এক জায়গায় বেড়াইতে গিয়ে খাইছিলাম, তখন আমি রেসিপিটা যাই না আসছি, আজকে আমি রান্না করতেছি। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, এই যে এখন দিয়ে দিলাম অন্য জিনিসটা, হচ্ছে গিয়ে চ্যাপা। এখানে আমি 2 পিসের মতো বড় চ্যাপা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষাইয়া নিলাম, নিয়ে এখন কাঁটাটা উঠায় ফালাই দিব। আর এই চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে চ্যাপা দিয়ে রান্নলে কিন্তু অনেক স্বাদ হয়। যারা একবারও খান নাই তারা একবার হইলেও ট্রাই করে দেখেন, অনেক স্বাদ হয় যা বলার বাহিরে এটা। তাহলে এখন আমার যে কাঁটাগুলো উঠানো হয়ে গেছে, কাঁটাটি উঠে ফেলায় দিয়ে এখন একটু মশলাটা কষাইয়া এখন দিয়ে দিব লতিগুলা। আপনারা চাইলে সঙ্গে একটা আলু অ্যাড করতে পারেন, আমি আলু দিই নেই। এই যে লতিটা দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মিক্স করে নেব উল্টিয়ে পাল্টিয়ে। আর লতি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, একদম কম সময় লতির রেসিপিটা হয়ে যায়। এই যে চিংড়ি মাছের যে লতি এমনি স্বাদ, আর ওই চাপা শুটকিটার জন্য কিন্তু আরও একটা স্বাদ হবে যা বলার বাহিরে। এই যে মিক্স করে নিয়ে নিলাম, নিয়ে আমি কিছুক্ষণ একটু কষায় নিব। কষানো হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে 10 মিনিট মতো ঢাইকে দিলাম, দিয়ে কষায় নিয়ে নিলাম। দেখেন সুন্দর মতো কষায় নিলাম, নিচের পানিটাও একদম কষায় গেল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে আমি ঢাইকা বসায় দিব। আর এই যে আমি এখন 10 মিনিট মতো রান্না করে নিব। আমার রুটি কিন্তু রান্না করা শেষ। এই যে একটু হালকা মাখা মাখা ঝোল ঝোল রাখছি, চাইলে আপনারা একটু শুকাইতে পারেন। আমার রুটির রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর রুটিটা আসলে কিন্তু অনেক স্বাদ হয়েছে বলার বাকিরে। আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর প্লিজ সবাই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।